উচ্চারণ করলেই পুণ্য হয়। বুঝো আর না বুঝো, ট্যাবলেট জেনে খেলেও উপকারে দেবে, না জেনে খেলেও উপকারে দেবে। তো ভাগবতের শ্লোক তুমি বুঝে উচ্চারণ করলেও উপকার হবে, না বুঝে উচ্চারণ করলেও উপকার হবে। এবার শব্দার্থ। তস্মাৎ, অতএব, অহম, আমি, বিগত, বিগত, বিক্লব, বেকুলতা, উদ্ধরিষ্যে, উদ্ধার করব, আত্মানম, নিজেকে, আশু, শীঘ্রই, তমসা, অন্ধকার থেকে, সুহৃদ আত্মনা, মিত্ররূপী বুদ্ধির দ্বারা, এবং বাস্তবিক পক্ষে, হইয়া, পুনরায়, যথা, যাতে, পেশনম, দুর্দশাপূর্ণ অবস্থা, এতৎ, এই, অনেক রন্ধ্রম, বহু গর্ভে প্রবেশ করে, মা, না, মে, আমার, ভবিষ্যৎ, হতে পারে, উপসাদিত, স্থাপিত, আমার মনে, বিষ্ণুপাদ, ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্ম। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি অনুবাদ। অতএব আর বেকুল না হয়ে আমি আমার বন্ধুরূপী নির্মল চেতনার সাহায্যে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেকে উদ্ধার করব। কেবল ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম আমার মনের মধ্যে ধারণ করে বারবার জন্ম এবং মৃত্যুর জন্য অনেক মাতার গর্ভে প্রবেশ করা থেকে নিজেকে উদ্ধার করব। শ্লোকের বক্তাকে, হ্যাঁ, গর্ভস্থ শিশু, মাতৃগর্ভের শিশু কি সুন্দর প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে। মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পর সে সব ভুলে যায়। ভগবানের মায়া শক্তি এতই প্রবল যে মাতৃগর্ভ থেকে যখন সে বেরিয়ে আসে, বেরিয়ে আসার সময় তো একটা চাপ তো আছেই, কারণ সে যেইভাবে কষ্টে বেরিয়ে আসে, হ্যাঁ, এত কষ্ট পায়, সে বেরিয়ে প্রথম কাজ হচ্ছে চিৎকার। চিৎকারের দ্বারা সে প্রমাণ করে দেয় আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, মরিনি। যে বিপদের পথে আমি এখন জন্মগ্রহণ করলাম, সেই বিপদে অনেকে মরে যায়। মৃত শিশু জন্মায়, মরে যায় অনেকে, তো মাতৃগর্ভের ভিতরেই মরে যায়। অনেকে আবার জন্মের পরে পরেই এই চাপে, যে গলাতে ফাঁসির মতো লাগে, এই চাপে সে মরে যায় অনেক সময়। কিন্তু সে যখন কৃষ্ণের কৃপায় বেরিয়ে আসে, খুব কষ্টের মধ্যে, একে তো তার কোমল শরীর, শক্ত, শক্তপোক্ত পালোয়ান তো সে নয় তখন, কোমল শরীর, কোমল মাংস, সবই কোমল, হাড্ডি কোমল, সব কোমল। হ্যাঁ, তখন যদি তার হাতকে একটু এরকম করা হয়, হাত ওই রকমই থাকবে। আর ওইটা আর কোনোদিনও, ওই যে অনেকে পঙ্গু হয়ে জন্মায় না, অনেক সময় জন্মের সময়ও হয়তো বেকায়দায় পরে জন্মগ্রহণ করেছে, তার পায়ে একটু ব্যথা লেগেছে, অনেক সময় সে পঙ্গু হয়ে যায়। তো যাই হোক, তখন সে ওই ব্যথায় সে চিৎকার করে প্রমাণ করে জগতের কাছে যে আমি বেঁচে আছি, আমি মরিনি, মরিনি। তা এখন, তো সেই শিশু, মাতৃগর্ভের শিশু যতক্ষণ মাতৃগর্ভে থাকে, ভগবানের একটা বিশেষ কৃপা, তাও সব শিশু পায় না, সব শিশু পায় না, কোনো কোনো ভাগ্যবান শিশু সেই কৃপাটা পায়। কি না, সে নারায়ণকে দর্শন করতে পারে, মাতৃগর্ভের মধ্যে চতুর্ভুজ রূপ দর্শন করতে পারে। হ্যাঁ, এবং সে তখন নারায়ণের কাছে প্রার্থনা করে, প্রার্থনা করে। তো এই যে শ্লোকটি, 21 নম্বর শ্লোকটি, এবং তার আগের বেশ কয়েকটি শ্লোকে আমরা শিশুর প্রার্থনা, মাতৃগর্ভস্থ শিশুর প্রার্থনা আমরা শুনছি। মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই কষ্টের কারণে, এবং ভগবানের ইচ্ছায় সে সব ভুলে যায়। মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে তার কিচ্ছু মনে থাকে না, সে যে একটু আগেও নারায়ণকে দর্শন করেছিল তার মনে থাকে। তখন সে ওই মাতৃগর্ভে থাকার কালে যে প্রার্থনাটা কি বলছে, অতএব আর বেকুল না হয়ে, আর বেকুল হয়ে করবোটা কি? এর থেকে তো এখন আর আমি উদ্ধার পাচ্ছি না, মাতৃগর্ভের মধ্যে আমি যে কষ্ট পাচ্ছি,
সেটা তো আমাকে পেতেই হবে। তো বেকুল হয়ে কোনো লাভ নেই। আমি আমার বন্ধুরূপী নির্মল চেতনার সাহায্যে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেকে উদ্ধার করব। তাইলে বুদ্ধি আবার দুই রকম। বুদ্ধি দুই রকম, একটা হচ্ছে মিত্র বুদ্ধি আর একটা হচ্ছে শত্রু বুদ্ধি। হ্যাঁ, এই সংসারের কেউ আপনার বন্ধু নয়, কেউ আপনার শত্রু নয়। এই সংসারে আপনার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আপনার বুদ্ধি, আবার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার বুদ্ধি। কিরকম? একই জিনিস, বুদ্ধি যদি কুবুদ্ধি হয় তাহলে শত্রু, আর যদি সুবুদ্ধি হয় তাহলে মিত্র। তাহলে আপনি আপনার বন্ধু, আপনি আপনার শত্রু। আমরা বলি যদু আমার শত্রু, মধু আমার শত্রু। ভুল, ভুল। আমি আমার শত্রু, আমি আমার বন্ধু। আমি যদি আমার বন্ধু থাকি, হ্যাঁ, যেমন প্রহ্লাদ মহারাজ নিজেই নিজের বন্ধু, তার বাবা তাকে কিছু করতে পেরেছে? তার বাবা হিরণ্যকশিপু তার কোনো ক্ষতি করতে পেরেছে? কিছু করতে পারে। আমি আমার বন্ধু, আমি আমার শত্রু। আমি আমার ক্ষতি করতে পারি, আমি আমার উপকার করতে পারি। তো আমি যদি সদ্বুদ্ধি, সুবুদ্ধি, এখানে বলছে সুহৃদ আত্মনৈব, মানে সুহৃদ, সুহৃদ মানে সুবুদ্ধি। হ্যাঁ, সুবুদ্ধি আত্ম বলতে নিজেকে বোঝাচ্ছে, এখানে বুদ্ধিকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে বলছে সুহৃদ আত্মনা মানে মিত্ররূপী বুদ্ধি। যে বুদ্ধিটা আমার বন্ধু, যে বুদ্ধিটা আমার বন্ধু, তো সেই বুদ্ধির দ্বারা আমি কি করব? উদ্ধরিষ্য, আমি নিজেকে উদ্ধার করব। হ্যাঁ, এখানে শিশুও কিন্তু ভগবানকে বলছে না আমাকে উদ্ধার কর, আমি নিজেকে উদ্ধার করি। কারণ শিশু জানে ভগবান আমাকে যে দেহটা দিয়েছে, এটা দেহটার নাম আমি কয়েকদিন আগে বলেছিলাম, দেহটার নাম কি? দম শরীর। দেহটার নাম হচ্ছে দম শরীর। মনুষ্য দেহের নাম হচ্ছে দম শরীর, মনে রাখবে, দম শরীর। যেমন জমলোকে গেলে আপনার দেহের নাম পাল্টে যায়। আপনি যদি জমলোকে যান তাহলে দেহের নাম কি হয়? যাতনা শরীর। না, যত না। আর মনুষ্য দেহ যখন আপনি পান, হ্যাঁ, সেটার নাম হচ্ছে দম শরীর। কারণ এই শরীরে আপনি দমন করতে পারেন, আপনি ইচ্ছা করলে দমন করতে পারেন। একটা কুকুর যদি কিছু একটা লজ্জাজনক কাজ করে, কেউ তার নিন্দা করে না। কিন্তু মানুষ যদি লজ্জাজনক কাজ করে, লোকে ছি 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 করে। কেন? কারণ মানুষ জানে তোমার শরীরটা দম শরীর। কুকুরের শরীরটা দম শরীর নয়। কুকুরের শরীরটা দম শরীর নয়। বিড়ালের শরীর, ছাগলের শরীর, এগুলি দম শরীর নয়। তাই এরা কোনো একটা লজ্জাজনক কাজ করলে এদেরকে কেউ ছি ছি বলে না, এদেরকে কেউ আদালতে নিয়ে যায় না। কিন্তু মানুষ যদি কোনো লজ্জাজনক কাজ করে, অন্যায় করে, লোকে ছি ছি করে, কারণ সবাই জানে তার শরীরটা হচ্ছে দম শরীর। দম শরীর মানে দমন করা সম্ভব। হ্যাঁ, শরীরের ভিতরে যে কাম ক্রোধের ব্যাগ, এই ব্যাগগুলিকে দম শরীরে দমন করা সম্ভব, যেটা পশু শরীরে সম্ভব নয়। তো এই জন্য শিশু বলছে আমি নিজেকে উদ্ধার করো। হে ভগবান, তুমি আমাকে উদ্ধার করো, এটা তো বলা যায়, কিন্তু এখানে শিশু কিন্তু সেটা বলছে না। শিশু বলছে আমি আমাকে উদ্ধার করব। কারণ শিশু বুঝে গেছে, শিশু যেটা বুঝেছে আমরা সেটা বুঝিনি। শিশু বুঝে গেছে দম শরীরটা কৃষ্ণ আমাকে দিয়েছে, এবার দায়িত্বটা কৃষ্ণের ঘাড়ে চাপালে চলবে না। এবার দায়িত্বটা কৃষ্ণের ঘাড়ে চাপালে চলবে না। হে কৃষ্ণ, তুমি আমাকে দিয়ে গাঁজা খাইয়েছো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। হে কৃষ্ণ, তুমি আমাকে দিয়ে মদ খাইয়েছো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। এই কথা কৃষ্ণ শুনবে না, অতি ভক্তি চোরের লক্ষণ। অনেকে বলে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। আমি যদি গাঁজা খাই তাহলে কৃষ্ণের ইচ্ছাতেই তো হলো। অতি ভক্তি চোরের লক্ষণ। কৃষ্ণ তোমাকে দম শরীর দিয়েছে গাঁজা খাওয়ার জন্য? কৃষ্ণ তোমাকে দম শরীর দিয়েছে দমন করার জন্য। সেই দমন করার শক্তি পর্যন্ত কৃষ্ণ তোমাকে দিয়েছে। এবার তুমি যদি দমন না করো, এটা তোমার ব্যাপার, সেই জন্য তোমাকে শাস্তি পেতে। মানুষ যদি খুন করে তাহলে মানুষকে ফাঁসি দেওয়া হয়। একটা বাঘ যদি খুন করে সাধারণত তার ফাঁসি হয় না, তার আইন আদালত নাই। কিন্তু মানুষ খুন করলে মানুষকে ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, একটা মানুষ যদি অন্য একটা মানুষকে কামড় দেয়, তার আদালতে বিচার হবে? এটা হয় নাকি? আমি দেখেছিলাম আমাদের গ্রামে একটা লোক, ওই কত 500 টাকা না কত টাকা পাওনা ছিল, তো বাড়িতে গেলে লুকিয়ে থাকে, মানে টাকাটা দেয় না, টাকাটা দেয় না, লুকিয়ে থাকে।
একদিন এই লোকটা কি করেছে, ভোরবেলায় গিয়ে দরজার সামনে বসে আছে। ভোরবেলায় তো লোকটা দরজা খুলেছে, বাড়ির মালিক ঘুম থেকে উঠে দরজা খুলেছে, খুলেই ওনাকে দেখেছে। এবার পালাই কোথায়? লোকটা একেবারে ওই লোকটাকে যে দরজায় বসেছিল পাওনাদার, একেবারে মাথার মধ্যে দাঁত দিয়ে ওনার দাঁত দিয়ে এমন কয়েকটা কামড় দিল, কামড় খেয়ে লোকটা পালিয়ে গেল। সত্য ঘটনা, সত্য ঘটনা। পরে পঞ্চায়েত থেকে বিচার হয়েছিল। হ্যাঁ, তো বিচারে বললো যে আপনি তো ওনাকে টাকা দেবেন, তো উনি আপনাকে গিয়ে পায় না, তো আপনি কেন ওনাকে কামড়ে দিলেন? তো ওনার তো বিচার হলো, জরিমানা হলো। কিন্তু একটা কুকুর যখন কামড়ায়, একটা শিয়াল যখন কামড়ায়, তার পঞ্চায়েত নাই, তার পঞ্চায়েত নাই, তার বিচার নাই। তার মানে বিচারটা কার জন্য? বিচারটা মানুষের জন্য, বিচারটা মানুষের জন্য। কারণ মানুষের শরীরটা হচ্ছে দম শরীর। এই দম শরীরে দমন করার ক্ষমতা ভগবান দিয়েছেন, এবং সেটা শিশু বুঝে গেছে। মাতৃগর্ভস্থ শিশু সেটা বুঝে গেছে। বুঝে গিয়ে বলছে আমি নিজেকে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেকে মুক্ত করব, কেবল ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম আমার মনের মধ্যে ধারণ করে। একটা উপায় কি? আমি যে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেকে মুক্ত করব, তার উপায় হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম আমার মনের মধ্যে শক্তভাবে ধারণ করতে হবে। মনের মধ্যে কুচিন্তা যাতে আসতে না পারে, সেই জন্য গীতা ভাগবতের চিন্তাকে মনের মধ্যে খুব গভীর ভাবে ধারণ করতে হবে। কেবল ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম আমার মনের মধ্যে ধারণ করব। হ্যাঁ, অর্থাৎ আদি বিষ্ণু, আদি বিষ্ণুকে, আদি বিষ্ণু কে বলতে পারবে? আদি বিষ্ণু কে? আদি বিষ্ণু কে? কৃষ্ণ, কৃষ্ণ। শ্রীকৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে আদি বিষ্ণু। প্রতিটি কথা মনে রাখবে, ভবিষ্যতে আমি যদি প্রশ্ন করি তাহলে উত্তর দিতে পারো। তাহলে আদি বিষ্ণুকে কৃষ্ণ। আদি লক্ষ্মীকে? আদি লক্ষ্মী রাধা। অনেকে বলে বৈষ্ণবরা লক্ষ্মী পূজা করে না। আরে তোমরা বুঝো না, জানো না, বৈষ্ণবরা প্রতিদিন, তোমরা তো বছরে একদিন লক্ষ্মী পূজা করো, বৈষ্ণবরা প্রতিদিন লক্ষ্মী পূজা করে, আদি লক্ষ্মীর পূজা করে। সে হচ্ছে শ্রীমতী রাধারানী। এখানে সেই গর্ভস্থ শিশু বলছে আমি শ্রী বিষ্ণুর ধ্যান করব সব সময়। আমি জন্মগ্রহণ করার পরেও শ্রী বিষ্ণুর ধ্যান করব। কারণ শ্রী বিষ্ণুর ধ্যান করলে পরে তাহলে এই মায়ার যে চুম্বক, মায়ার চুম্বক আমাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, এখন মায়ার চুম্বক, সব চুম্বক সমান নয়। হ্যাঁ, যেমন ধূমপান করা, এটা একটা মায়ার চুম্বক, এটা একটা মায়ার চুম্বক। কিন্তু এটা যারা একেবারে অনেক দিন ধরে ধূমপান করছে তাদের পক্ষে এই চুম্বকটা পরিত্যাগ করা কঠিন। কিন্তু যারা ধূমপান করেনি, আগে কোনোদিন ধূমপান করেনি, কিংবা এক দুইবার ধূমপান করেছে, তাদের পক্ষে এই চুম্বকটা পরিত্যাগ করা সহজ। তারা ধূমপান করেনি, ধূমপানের স্বাদ পায়নি, আর ধূমপান করলে হয়তো এক দুদিন করেছে, নেশাটা জাঁকিয়ে বসতে পারেনি, শরীরে নেশাটা জাঁকিয়ে বসতে পারেনি, তার পক্ষে ধূমপান পরিত্যাগ করা সহজ। হ্যাঁ, তার থেকে হয়তো একটু কঠিন মাছ মাংস পরিত্যাগ করা, আর একটু কঠিন। তার থেকে না, জুয়া খেলাটা আমাদের ভারতবাসীর পক্ষে সহজ পরিত্যাগ করা। হ্যাঁ, অবৈধ সঙ্গ পরিত্যাগ করা অনেকের পক্ষেই কঠিন। এখন শাস্ত্রে বলা হয়েছে সবচেয়ে বড় চুম্বক হচ্ছে, বলুন, সবচেয়ে বড়, হ্যাঁ, কাম। কাম, নারী পুরুষের আকর্ষণ, এটা হচ্ছে সবচেয়ে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ চুম্বক। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হাই ভোল্টেজ চুম্বক। এখন কেউ যদি অনেক সময়, আহ, অনেক সময় আমি দেখেছি, জানি না চুম্বক আছে কিনা, ওই কাক অনেক সময় কারেন্টের ইয়ে পোস্ট গুলি আছে না, কাছে যায়, কাছে গেলে হঠাৎ করে যেন তাকে মনে হচ্ছে, আমার দেখে মনে হলো যেন একটা টেনে নিল, টেনে নেয় অনেক সময়। অনেক সময় কোনো কোনো চুম্বক আছে, আপনি কাছে গেলে আপনাকে টেনে নিয়ে আপনাকে মেরেই ফেলবে। কথাটা বলছেন, এমন ব্যবস্থা আছে সংসারে। তো যাই হোক, তো এই যে হাই ভোল্টেজ চুম্বক, হ্যাঁ, এই যে কাম, কাম, হাই ভোল্টেজ চুম্বক, হ্যাঁ, সব কিছুকেই জয় করা কম বেশি সহজ, কম বেশি সহজ। কিন্তু এই কামকে জয় করা হচ্ছে সবচেয়ে কঠিন।
এবং শিশু বলছে, আমি তোমাকে মনে রাখবো হে বিষ্ণু, আমি তোমার শ্রী পাদপদ্ম সব সময় স্মরণ রাখবো, যাতে আমি এই মায়ার চুম্বকের দ্বারা যাতে আমি বিভ্রান্ত না হই, বিভ্রান্ত না হই। বারবার জন্ম এবং মৃত্যুর জন্য অনেক মাতার গর্ভে প্রবেশ করা থেকে নিজেকে উদ্ধার করব। হ্যাঁ, এই যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু 84 লক্ষ জনি ভ্রমণ, হ্যাঁ, এটা তো কিসের জন্য? এটা কামের জন্য, আর কিছু, মেইনলি কামের জন্য। হ্যাঁ, তো এই কামের প্রভাবে প্রভাবিত হয়ে আমি 84 লক্ষ জনি ভ্রমণ করছি। তো আমি এখন বুঝে গেছি, মাতৃগর্ভের সন্তান বিষ্ণুকে বলছেন, নারায়ণকে বলছেন যে আমি এখন বুঝে গেছি, সুতরাং আমি যদি জন্ম লাভ করিও, আমি জন্ম লাভ করার পর আমি তোমার ভজনা করব। হ্যাঁ, ভজিব বলিয়া আসি সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। আমরা ভগবানের কাছে কথা দিয়েছিলাম এবার গেলে ভজনা করব, কিন্তু যেই জন্মগ্রহণ হলো সঙ্গে সঙ্গে ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে ভুলে গেলাম। এই হচ্ছে মায়ার প্রভাব। কিন্তু শিশু বলছে আমি আবার নিজেকে উদ্ধার করব। হ্যাঁ, জীবের সংসার যাতনা সেই দিন থেকে শুরু হয়, আত্মা যখন মাতা ও পিতার ডিম্বাণু এবং শুক্রাণু আশ্রয় গ্রহণ করে এবং গর্ভ থেকে বেরিয়ে আসার পর, এবং তারপরেও তা চলতে থাকে। যে জীবের কষ্ট, মাতৃগর্ভে তো কষ্ট আছেই, মাতৃগর্ভে তো কষ্ট আছেই, গর্ভ থেকে বেরিয়ে আসার পরে কষ্ট নাই? কষ্ট নাই? আছে। আমার মনে আছে আমি ছোটবেলায় যখন শুয়ে থাকতাম, ছার পোকা কামড়াতো। হ্যাঁ, কিন্তু আমার একটা রোগ হয়েছিল, শিশুকালে আমার একটা রোগ হয়েছিল, আমি তখন হাত পা নাড়তে পারছিলাম না। ছার পোকা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, মাথা ঘুরছে, আমি চিৎকার করতাম, কিন্তু হাত পা নেড়ে যে আমি প্রতিকার করব, হ্যাঁ, তখন আমার মোটামুটি মানে বোঝার মতো বয়স হয়ে গেছে। কিন্তু তার আগে যে শিশুগুলি, এই যে শিশুগুলি জন্মের সঙ্গে সঙ্গে তাকে ঘুম পাড়িয়ে দেয়, আরে সেখানে মশা কামড়াচ্ছে কিনা, আর ছার পোকা আছে কিনা, এইসব পিতামাতা অনেক সময় খেয়াল রাখতে সম্ভব না। সম্ভব না, 24 ঘন্টা কেউ দুর্বীক্ষণ নিয়ে অনুবীক্ষণ নিয়ে শিশুকে পাহারা দেয় না। তাকে হয়তো খোলা, যেমন আমাদের দেশে, এই খোলা বারান্দায় শুইয়ে দেয় অনেক সময়। এরকমও ঘটনা ঘটেছে, আমি তখন ছোট্ট ছিলাম, বাঘ না শিয়াল বাচ্চাকে নিয়ে বারান্দা থেকে নিয়ে পালিয়ে গেছে। কত রকম, কত রকমের আমরা তো ভালো জায়গায় আছি, তাই অনেক সময় বুঝতে পারি। এমনও জায়গা আছে আপনি বাচ্চাকে বারান্দায় শুয়ে দিলেন, একটা শিয়াল এসে গলা ধরে নিয়ে চলে যায়। এমনও জায়গা আছে ভারতবর্ষে, বুঝেছেন? হ্যাঁ, অনেক সময় বাচ্চাকে নিয়ে যায়। হ্যাঁ, শিয়াল বা আহ, আমাদের দেশে আছে বনটোলা, বনটোলা, ওই ছোট বাঘের মতো, এরা বাচ্চাকে নিয়ে চলে যায়। অনেক সময় বাচ্চা হয়তো দেখছে একটা সাপ, সে গিয়ে সাপটাকে ধরে ফেলে। হ্যাঁ, বুঝে না তো। আমার আমার বাড়িতে একটা পুকুর ছিল, সে পুকুরে আমি দু একজনকে মরতে দেখেছি, ডুবে মরতে দেখেছি। হ্যাঁ, পুকুরে গেছে বাচ্চা, গিয়ে ডুবে গেছে, ডুবে গেছে। তো তাহলে কষ্টটা যে শুধু মাতৃগর্ভেই হয় তা তো নয়, মাতৃগর্ভ থেকে বেরোবার পরেও কষ্ট চলে। হ্যাঁ, তখন মশার কামড়, সাপের কামড়, তারপরে সে বুঝে না, সামনে একটা সাবান সে মুখে দেয়, সে মনে করে এটা খাদ্য। তো সাবান খেয়ে তার ছাল ছাল উঠে যায়, জীবের জীবের ছাল উঠে যায়, হয় না? সে আবার ওয়া ওয়া চিৎকার করে। হ্যাঁ, অনেক সময় হয়তো আপনি একটা ওষুধ কিনে নিয়ে গেলেন, লেখা থাকে বিওয়ার অফ চিলড্রেন, শিশুদের থেকে সাবধান। মানে ওষুধটা হয়তো একটু কড়া ওষুধ, আপনি খেলে হয়তো বেঁচে যাবেন, কিন্তু একটা শিশু যদি খায় মরেই যাবে। আবার অনেক সময় ইঁদুর মারার ঔষধ নিয়ে বা গার্জিয়ান রেখে দেয়, সাপ মারার ঔষধ, কি কি অ্যাসিডের নাম কি, কার্বলিক অ্যাসিড রেখে দেয়। ওগুলো তো লেখা থেকে যে বাচ্চাদের থেকে দূরে রাখবেন। তো অনেক সময় তো একটু অন্যমনস্ক হলেন, একটা বাচ্চা নিয়ে হয়তো শিশু ভেঙে খেয়েই নি, মারা মারা গেল। এরকম অনেক দুর্ঘটনা সংসারে ঘটে। হ্যাঁ, বিষাক্ত জিনিস খেয়ে বাচ্চা মারা যায়। হ্যাঁ, তাইলে মাতৃগর্ভে এই যে শুধু কষ্ট, শুধু তাই নয়, মাতৃগর্ভ থেকে বেরোবার পরেও কষ্ট। সে জানে না কোনটা মৃত্যু। সে একটা গাড়ি আসছে, সে হয়তো গাড়ির সামনে দিয়ে দৌড় দিল, সে বুঝতেই পারে না এখানে আমার মৃত্যু আছে। হ্যাঁ,
এইভাবে কষ্টের পর কষ্ট। তবে আরেকটু বড় হলে হয়তো ভাবতে পারেন আরেকটু বড় হলে কষ্ট কমবে, কেন বাবার চর খেতে হয়, এই পর পর সামনে পরীক্ষা, হ্যাঁ পর, তাই না? কষ্ট কি শেষ হচ্ছে? তারপরে কত কষ্ট করে 15 বছর, 16 বছর, 17 বছর আমার ছাত্র জীবন গেছে, মোটামুটি 17 বছর ছাত্র জীবন, মানে ক্লাস 1 থেকে গুনলে আরো বেশি হবে, গুনে দেখতে পারেন। যাই হোক, কমপক্ষে 17 বছর ছাত্র জীবন, কমপক্ষে 17 বছর। এই 17 বছরটা কি কষ্টের না আরামে? হ্যাঁ, রাত জেগে, আমার মনে আছে সারা রাত জেগে পড়াশোনা, সন্ধ্যাবেলায় বসতাম পড়তে, সূর্য উঠলে স্নান করতে যেতাম, সূর্য উঠলে। কি রকম কষ্টটা করেছি জীবনে, এখন মনে হয় এগুলো কেন করবো, এইসব কষ্ট না করলেই তো হতো। তখনই যদি মঠবাসী হয়ে যেতাম, তখনই যদি মঠবাসী হয়ে যেতাম, ঠিক আছে, ভগবানের ইচ্ছায় একটু পড়াশোনা করার ফলেই তো আজকে গীতা ভাগবত একটু পড়তে পারছি। ঠিক আছে, যা করেছে কৃষ্ণ ঠিকই করেছে, কিন্তু কষ্ট তো ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই, কষ্ট ছিল। হ্যাঁ, তো এইভাবে কষ্ট, তারপরে পড়াশোনা শেষ করার পরে আমার ভাগ্য ভালো, আমি ইস্কনে চলে আসি। আমি আমার ছাত্র জীবনই ইস্কনে চলে আসি, ছাত্র জীবনেই। তো অনেকে আছে চাকরি করে, চাকরি করে গিয়ে তারা অনেক কষ্ট করে সংসার পালন করে, সংসার পালন করে। হ্যাঁ, তারপরে বৃদ্ধ হয়, বৃদ্ধ হলে ছেলে মেয়েরা বুড়ো আঙ্গুল দেখায়, ছেলেমেয়েরা যাদের জন্য আপনি সব দিয়ে দিলেন, সব কিছু করলেন, তারা আপনাকে বুড়ো আঙ্গুল দেখাবে। তো কষ্টটা কবে শেষ হবে আপনার? তা বলে ঠিক আছে মারা গেলে কষ্ট শেষ না, মারা গেলেও কষ্ট শেষ নয়, আবার মাতৃগর্ভে, আবার মাতৃগর্ভে, আবার সেই একই কষ্টের পুনরাবৃত্তি, একই কষ্টের পুনরাবৃত্তি চলতেই থাকে কোটি কোটি বছর ধরে। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা বিপদ বুঝি না, আমরা যেহেতু বিপদ বুঝি না, তাই আমরা কষ্টটাকে মেনে নিই এবং আমরা কষ্টটাকে নিমন্ত্রণ করি, কষ্টটাকে নিমন্ত্রণ করি মানে কি, পাপ কর্ম করি। কষ্টকে নিমন্ত্রণ মানে কি, পাপ কর্ম করা। পাপ কর্ম করলে কষ্ট বারবার আসে, কিন্তু যারা বুঝে, বিজ্ঞ ব্যক্তি, সাধু ব্যক্তি বুঝে যে এইভাবে কষ্টকে নিমন্ত্রণ করা উচিত নয়। আমরা মনে করছি আমরা তো সুখকে নিমন্ত্রণ করছি, আরে না না, তুমি সুখকে নিমন্ত্রণ করছো না, তুমি কষ্টকে নিমন্ত্রণ করছো। তোমার এই 1 মিনিটের সুখের জন্য তোমাকে লক্ষ বছর, কোটি বছর কষ্ট পেতে হবে, তুমি কষ্টকে নিমন্ত্রণ করছো। কিন্তু আমরা বুঝতে পারি না বলে আমরা মনে করি সুখে আছি, সুখে আছি, কিন্তু এই সুখের মাধ্যমে আমি যে মহা দুঃখকে নিমন্ত্রণ করছি সেটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, যেমন বাছুর গরু আর বড় গরু, যদি একটা বাঘ আসে না, একটা বাঘ আসলে, বাঘ লাগে না, বিড়াল আসলে দেখবেন শালিক পাখিগুলি চেউ 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 কিচির মিচির করে কিনা, কিন্তু একটা গরু যদি যায় শালিক পাখি চিৎকার করে না। কেন বলুন তো? একটা গরু যদি হেঁটে যায়, শালিক পাখি এসে তার শিঙে বসে, শিঙে বসে তার নাক টাক পরিষ্কার করে। আর গরুও ভাবছে ঠিক আছে আমার নাকে চুলকাচ্ছে, একটু যাও বাবা একটু চুলকে দাও। তো শালিক পাখি গিয়ে গরুর নাকে চুলকায়, আমি দেখেছি, কানে চুলকায় দেখেছি, খায় আর কি, কিছু খায়। কিন্তু গরু তো মজা পাচ্ছে, আমার কান চুলকাচ্ছিল, তুমি চুলকে দিচ্ছ। কিন্তু যখন একটা বিড়াল আসে, গরুর থেকে কত ছোট, গরুর থেকে কত ছোট বিড়াল যদি আসে, হ্যাঁ, তখন শালিক পাখিগুলি আমি দেখেছি দল বেঁধে চেঁচাও চেঁচাও চেঁচাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, চেউ চেউ করে। কেন? কারণটা কি? তুমি তো গরুর থেকে ছোট। একটা গরু দেখলে শালিক পাখি গিয়ে গরুর ঘাড়ে বসে, সিংহের উপরে বসে, আর তোমাকে দেখলে কেন, তোমার তো সিংহ নাই, তোমাকে দেখলে কেন পালাচ্ছে, তোমাকে দেখলে কেন বিরক্ত হচ্ছে, তার কারণটা কি? সে শালিক পাখির বুদ্ধি কম নয়, ভগবান তাকে বুদ্ধি দিয়েছে যে এটা কিন্তু তোমার পক্ষে ভয়ঙ্কর। অনেক সময় শালিক পাখি পাখি ধরে খেয়ে ফেলে। হ্যাঁ, ওই মায়াপুরে দেখতাম ওই কি কি কবুতর, কবুতর এরা ওই অনেক সময় লোকে কেক টেক খেলে পরে থাকে, কেকের দোকানের সামনে কবুতর গুলি এসে এসে খেত। একটা বিড়াল ছিল, কেবল কুমান্নারা, কুমান্নারা মাঝে মাঝে দৌড় দিয়ে গিয়ে ওই কবুতরটাকে ধরে ফেলতো, খেয়ে ফেলতো, ধরে ফেলতো, খেয়ে ফেলতো। তো পাখি এগুলো বুঝে, পাখি বুঝে না তা নয় যে আমার মৃত্যু, অন্তত আমার যদি কোনো ডিম থাকে, বাচ্চা থাকে, শেষ করে দেবে। এই জন্য পাখিরা যখন ডিম পারে তখন ওই বিড়াল টিড়াল দেখলে খুব চিৎকার। আহ, আর গরুও, বড় গরুগুলি, বড় গরুগুলি, বড় গরুগুলি যখন বাঘ দেখে তখন কি করে, দৌড়ায়, লেজ তুলে দৌড়ায়। কারণ বড় গরুগুলি জানে এই জন্তুটা আমাকে খেয়ে ফেলবে।
কিন্তু বাছুর গরু আছে না, ছোট ছোট বাছুর গরু, এরা গিয়ে বাঘের কাছে যায়, গিয়ে গন্ধ শুকে, গন্ধ শুকে বাঘের গায়ের গন্ধ শুকে। তো বাঘের একটা ধর্ম হচ্ছে, তার যদি খিদে না থাকে সে কিছু করবে না। খিদে না থাকলে মানুষকেও সে মারবে, আর যদি খিদে থাকে যা পাবে তাই মারবে, বুঝেছেন? তো ওই যদি ভাগ্যক্রমে যদি বাঘের খিদে না থাকে, তো দেখে বাছুরটা, আজকাল ইউটিউবে দেখায় দেখে হরিণের বাচ্চা বাঘের কাছে গেছে, বাঘ তাকে আদর করে দিচ্ছে। দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, বাঘ তাকে আদর করে দিচ্ছে, মানে খিদে নাই, আসল কথা হলো কিছু আগে খেয়েছে কোথাও। খিদে থাকলেও আদর থাকবে না। যাই হোক, বড় গরুগুলি যখন বাঘ দেখে তখন সে লেজ তুলে দৌড়ায়। বাছুর গরু যখন বাঘ দেখে তখন সে গিয়ে বাঘের গায়ের গন্ধ শুকে বন্ধুত্ব করতে চায়। তখন বাঘ কি করে, তাকে খ্যাক করে একটা ধমক দেয়। তখন সে বুঝতে পারে বস্তুটা অন্যরকম। বস্তুটা যেরকম ভেবেছিলাম সেরকম নয়, তখন সে পালায়। তো আমরা হচ্ছে বাছুর গরু, আমরা মায়ার গায়ের গন্ধ শুকতে চাই, অর্থাৎ মায়াকে আমরা ভয় করি না। বাছুর গরু যেমন বাঘের গায়ের গন্ধ শুকে বাঘকে ভয় ভয় করে না, আমরাও মায়াকে ভয় করি না। কিন্তু বড় গরুগুলি জানে মানে বাঘ কি জিনিস, তাই বড় গরুগুলি লেজ তুলে দৌড়ায়। আমরা যেহেতু বাছুর গরুর মতো, আমরা মনে করি মায়া থেকে কি ভয়ের কি আছে। আরে তোমাকে লক্ষ বছর কোটি বছর ঘোরাবে, তোমাকে লক্ষ বছর কোটি বছর সে মাতৃগর্ভে প্রবেশ করাবে, তোমাকে বারবার জন্ম নিতে হবে, বারবার নরকে যেতে হবে, তুমি কি ভাবছোটা কি? কিন্তু যেহেতু আমরা বুঝতে পারি না, আমরা বাছুর গরুর মতো, আমরা মায়াকে ভয় করি না। কিন্তু যারা উন্নত ভক্ত, তারা মায়াকে সাংঘাতিক ভয় করে। হ্যাঁ, মায়াকে সাংঘাতিক ভয় করে, সবচেয়ে বেশি ভয় করে মায়াকে। হ্যাঁ, যেমন প্রহ্লাদ মহারাজ বলছেন, হে নরসিংহদেব, তোমার এই উগ্রমূর্তি দেখে আমার ভয় হচ্ছে না, কিন্তু আমার ভয় হয় তোমার মায়াকে। প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় আছে যে, হে নরসিংহদেব, তোমার এই সিংহ মূর্তি দেখে আমার বিন্দু মাত্র ভয় হচ্ছে না, কিন্তু আমি ভয় করি তোমার মায়াকে। তাই বড় বড় সাধুর পরিচয় হচ্ছে যে মায়া। প্রভু বা মাতাজি। আহ, তোমরা পাচ্ছ? কেটে কেটে গেছিল, পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু কেটে পাচ্ছি। গেছে। আচ্ছা, তাহলে আমি কি পয়েন্ট বলছিলাম? মায়াকে প্রহ্লাদ ভয় মহারাজ, করতে হবে। প্রহ্লাদ মহারাজ মায়াকে, বলছেন যে হ্যাঁ সিংহকে ভয় পাই না আমি, হ্যাঁ মায়াকে ভয় পাই। মায়া মায়া নিয়ে বলছিলেন প্রভু। হ্যাঁ, এটা এটা বলেছিল প্রহ্লাদ মহারাজ। আর আমরা মায়াকে ভয় পাই না, এটা আমাদের বোকামি। হ্যাঁ, যেমন বাছুর গরু বাঘকে ভয় করে না। ও সরি, বাছুর গরু বাঘকে ভয় করে না, এটা বাছুর গরুর বোকামি। কিন্তু বড় গরুগুলির বাঘ দেখলে লেজ তোলে দৌড়ায়, কারণ বড় গরুগুলি বুদ্ধিমান। বাছুর গরুগুলির বুদ্ধি কম, তাই এরা মায়াকে ভয় করে না। তো ভক্তদের মধ্যে যারা বুদ্ধিমান তারা মায়াকে ভয় করে। হ্যাঁ, যেমন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি তো মায়াকে সাংঘাতিক ভয় করতেন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, একদিন তিনি প্রসাদ পাচ্ছিলেন, তো দরজায় গিয়ে দাঁড়িয়েছে এক মাতাজি, বলছে, বাবাজি, আপনি যেখানে প্রসাদ পাচ্ছেন, একটু আগে দেখলাম একটা সাপ এই দিক দিয়ে চলে গেছে। তখন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ উত্তর দিয়েছিলেন, মা, তুমি একটু যাও, তুমি যাও, আমাকে খেতে দাও, তুমি যাও, তুমি এখানে দাঁড়াবে না। তো মাতাজি, আমি গেলাম ভালো কথা বলতে, আমাকে বলতে যাও, চলো। তো পরে পরে শিষ্যরা জিজ্ঞেস করছিল, কি ব্যাপার? মাতাজি তো খারাপ কিছু বলেনি, একটা সাপ গিয়েছে এদিকে, উনি দেখেছেন, আপনাকে সাবধান করে দিয়েছেন যে জানো না, এগুলি মায়া, এগুলি মায়া। গৌর কিশোর দাস বাবাজি বলছে,
জানো না এগুলি মায়া। হ্যাঁ, কোন সময় আমাকে মায়া ধরে ফেলবে। এইভাবে যারা বড় বড় মহান্ত, যাদের স্থান এই যে আমাদের প্রশাসনে, এই যে এখানে উপরে, হ্যাঁ, গুরু পরম্পরা, এরা মায়াকে কত ভয় পেতেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এক মাতাজি গিয়ে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলছেন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বলো বলো বলো। তখন অনেক লোক উপস্থিত, না আমার তো ব্যক্তিগত কথা আছে। হবে না। কে বলছেন? হবে না, কে বলছেন কথাটা? শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ব্যক্তিগত কথা আমার সঙ্গে হবে না, যদি কথা বলতে হয় সবার সামনে বল। প্রভুপাদের, আমাদের ইস্কনের প্রভুপাদের এক বোন ছিলেন, না আমাদের মন্দিরে থাকতেন, মন্দিরে থাকতেন প্রভুপাদের বোন, তাকে সবাই কি বলে ডাকতো? পিসিমা, পিসিমা। তো পিসিমা আর তমাল কৃষ্ণ মহারাজ, তমাল কৃষ্ণ মহারাজ আর পিসিমা, তারা প্রভুপাদের সঙ্গে বসে কি কথা বলছিলেন। তো কিছুক্ষণ পরে তমাল কৃষ্ণ মহারাজ বললেন, তো প্রভুপাদ আমি আসি না, বসো। তখন পিসিমা প্রায় আধা ঘন্টা কথা বললেন। আধা ঘন্টা কথা বলার পরে পিসিমা প্রণাম করে চলে গেলেন। বললেন, প্রভুপাদ আমাকে বসিয়ে রাখলেন, কিছু কাজ আছে, কিছু সেবা আছে? না, কোনো সেবা নেই, আসতে পার। কি ব্যাপার, আমাকে আধা ঘন্টা বসিয়ে রাখ? তোমার এইটুকু কমন সেন্স নাই, তোমার এইটুকু বুদ্ধি নাই? আমার বোন এখানে বসেছিল না, আপন বোন বসেছিল না? তখনও তমাল কৃষ্ণ মহারাজ একটু বুঝতে দেরি হচ্ছে ব্যাপারটা। সে মায়া এত শক্তিশালী। হ্যাঁ, এই জন্য সন্ন্যাসীকে, হ্যাঁ, সাবধান থাকতে হয়। কোন সময় বোন হোক, মা হোক, সঙ্গে আরেকজন সেক্রেটারি থাকতে হবে, সঙ্গে আরেকজন পাহারাদার থাকতে হবে। তারা বড় বড়, বড় বড়, যেমন আমি যে দৃষ্টান্ত দিয়েছি, বড় বড় গরু বাঘ দেখলে দৌড়ায়, বাছুর গরু দৌড়ায় না। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। বড় বড় মহাত্মারা এরা মায়াকে ভয় পায়, কিন্তু আমরা যারা সাধারণ ভক্ত চুনিপুটি, আমরা কিন্তু মায়াকে অতটা ভয় পাই না। এই জন্যই তো আমাদের ভবিষ্যৎ বেশি সুবিধা নেই। তো তার অর্থ এই নয় যে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা থেকে আরামদায়ক অবস্থায় আমাদের জীবনের উন্নতি হচ্ছে, আমরা জানি। তবে দেহের কার মোবাইল চলছে? না, মোবাইল। ও, প্রভুপাদের ক্লাস। আজকে একাদশী, তো আমি তো ভুল করলাম, আমি তো প্রভুপাদের পাঠ শুনতে পারতাম। কেউ যদি একটু দয়া করে। আজ আমি শেষ করে দিচ্ছি। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা থেকে আরামদায়ক অবস্থায় আমাদের জীবনের উন্নতি হচ্ছে। তাই সবচাইতে শ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির বিকাশ সাধন করা। এখানে উল্লেখ করা হয়েছে উপাসাদিত বিষ্ণুপাদ, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তির উপলব্ধি। ভগবানের কৃপায় যিনি বুদ্ধিমান এবং কৃষ্ণ ভক্তি বিকশিত করেছেন, তার জীবন সার্থক। কারণ কেবলমাত্র কৃষ্ণ ভক্তিতে স্থিত হওয়ার ফলে তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করেন। প্যারাগ্রাফ আরো দুটো রয়ে গেছে, আমরা আগামীকাল শ্রবণ করব। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে। হরি বল।